নমস্কার, কেমন আছেন সবাই? বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এখন বাজে ভোর ৫টা আর সকালবেলায় উঠে আমি একটু ছাদে এসেছিলাম, দেখলাম সূর্যোদয় হচ্ছে। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় চাটা দেওয়া হয়ে গেছে, এখন বানাবো ব্রেকফাস্টের মেনুতে রেখেছিলাম আজকে পরোটা আর বেগুন ভাজা। হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, ও একটু রুটি পরোটা এইসব জিনিস খেতে পছন্দ করে, খুব বেশি তেলের জিনিসও পছন্দ করে না, কিন্তু বেগুন ভাজাটা রেখেছিলাম, আমার ছেলে খুব পছন্দ করে সেই জন্য। তো চলুন, বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিলে তেলটা কম লাগে ভাজার সময়। ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ওদের দিয়ে দিই। তারপর দুপুরে আজকে বানাবো বিরিয়ানি, আর বিরিয়ানিটা একটু বেশি করেই বানাবো যাতে দুই বেলায় হয়ে যায়, আমি আর আমার হাজব্যান্ডের জন্যই। কারণ ছেলে বিরিয়ানি একদমই পছন্দ করে না, ওর জন্য একটু চিকেন আর ভাত করে দিতে হবে। আর শাশুড়ি মা বাড়িতে নেই, দুদিন ধরে একটা আত্মীয়র বাড়ি গেছে। তাই চলুন চটপট করে রান্নাটা করে নিই, বিকালে একটা জায়গায় যাওয়ার আছে। তো মোটামুটি সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও খেয়ে নেব। এরপর বিরিয়ানি বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি মশলাটা ঘরেই বানিয়ে নিই। তো সমস্ত মশলা এখানে দিয়ে তারপর একটু হালকা ড্রাই রোস্ট করে আমি বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করে নেব। আর অন্যদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলুটাও ভেজে তুলে রেখেছি। আর এইদিকে বানিয়ে নিচ্ছি বেরেস্তা। তো বিরিয়ানি বানানো কিন্তু খুবই সহজ, যদি হাতের কাছে সমস্ত কিছু জোগাড় করা থাকে বা আগে থেকে যদি আপনি প্রিপারেশন করে রাখেন, তাহলে বিরিয়ানি বানানো কিন্তু খুবই সহজ। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন লেয়ার দিয়ে দিলাম, তারপর ব্যাস 15 থেকে 20 মিনিট মতো দমে দিয়ে দেবো, তাহলেই রেডি। আর লাঞ্চটা এখন কমপ্লিট করে নিচ্ছি, স্যালাড, রায়তা আর বিরিয়ানি। তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর বিকালে একটা জায়গায় ঘুরতে যাব। আর দুই বেলার রান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তাই রাতে রান্নার আর কোনো ঝামেলা রাখিনি, এটাই হবে। এখন বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সাথে ছেলেকে নিয়ে। এখন একটু বোলপুরে যাব মার্কেটে, আর কিছু কেনাকাটার আছে, তার সাথে একটু ঘোরাঘুরিও হবে। এমনিতে বাড়ির কোনো প্রয়োজনে আমি একাই আসি মার্কেটে, ছেলেকে নিয়ে আসতে পারি না, ও ভীষণ দুষ্টুমি করে, তাই ভাবলাম আজকে ওকে নিয়েও একটু ঘুরিয়ে নিয়ে আসবো, সেই ভেবে আসা। আর এইদিকে দেখুন 4টে রাস্তা চলে গেছে, রাইট সাইডে গেছে সোনাঝুরির হাট, আর এইদিকে এলামবাজারের রাস্তা, আর ওইদিকে যাচ্ছে বোলপুর মার্কেট। তো চলুন এখন বোলপুরে যাব, কিছু কেনাকাটার আছে, সাথে হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটার করতে হবে। বিশেষ করে ও যখনই ছুটিতে আসে গামছা নিয়ে যায় অনেকগুলো করে। নন বেঙ্গলিরা আমাদের দেশের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গামছা কিন্তু খুবই পছন্দ করে, ওরা মোটা মোটা টাওয়াল ইউজ করে। তো টাওয়ালে কিন্তু দেখবেন ভালোভাবে মোছা যায় না, চুল টুল মোছা যায় না ভালোভাবে, তাই গামছাটা বেশি ভালো লাগে ওদেরও হয়তো, সেই জন্য ওরা ডিমান্ড করে, সেই জন্য কয়েক পিস গামছা নিতে হবে। আর সাথে থাকবে কিছু গ্রোসারি জিনিস, সাথে ছেলের জন্য কিছু। তো চলুন ছটপট করে মার্কেটটা করে নিই। এখন এসছি একটা শপিং মলে, এই শপিং মলে কিন্তু এই চিজ বা দুধের প্যাকেট বলুন, বাটার টাটারগুলো খুব ইজিভাবেই নেওয়া হয়, কারণ এগুলো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা থাকে। তো ঝটপট করে শপিং মলে বাজারটা করে নেওয়া হয়। এমনিতে দোকানপাটও আছে, কিন্তু দোকানপাটে নিতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এখান থেকে চিজ, পনির যাই নেবেন সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর পছন্দ মতো বা ব্র্যান্ড দেখে আপনি নিতেও পারবেন। তো চলুন কিছু জিনিস তুলে নিই, তারপরে বাড়ি ফিরবো। আমার মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমি বিল করে নেব। ছেলেটা ভীষণ দুষ্টুমি করছে আর থাকা যাচ্ছে না। আর দেখুন আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো আসার পর দেখলাম আইসক্রিমটা অনেকটা গলে গেছে, ডিপে কিছুক্ষণ ভরে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তারপর এখন বসে পড়েছি আইসক্রিম নিয়ে, সবাই মিলে আইসক্রিম খাবো, একটা বার আইসক্রিম নিয়ে এসেছিলাম।
ছেলের জন্য কিছু চকলেট চিপস এইসব, আর বাড়ির নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। সাথে এই শাড়িটা কিনেছিলাম, শাড়িটা একটু হালকা কালারেরই আমার দরকার ছিল, তো সেই জন্য হালকা কালারের একটা শাড়ি নিয়েছি, তার সাথে ম্যাচিং একটা ব্লাউজ, আর শাশুড়ি মার জন্য দুটো হালকা কালারের ঘরে পরার জন্য কটনের ব্লাউজ নিয়েছিলাম, আর সাথে টুকিটাকি জিনিস। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো আজকের একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন। এখন তো রাত্রি হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সবাই মিলে আইসক্রিম খেয়েছি, আর রাতে তো বললাম আবারও বিরিয়ানি খাবো। আর শাশুড়ি মা নেই, কালকে হয়তো সকালবেলায় চলে আসতে পারেন। আর ছেলের জন্য ভাত আর চিকেন আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।